অনুশীলনে ফোকাসের কমতি নাই, কিন্তু ম্যাচে নামলেই পড়ছেন মুখ থুবড়ে। তবে কি বয়সের ভারে নুয়ে পড়েছেন বিরাট কোহলি? টেস্টের সবশেষ 10 ইনিংসে তার অ্যাকাউন্টে 192 রান। বিরাটের মতোই সময়টা ভালো যাচ্ছে না ভারতীয় কাপ্তান রোহিত শর্মারও। গেল 10 টেস্ট ইনিংসে করেছেন মোটে 133 রান। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, দলের দুই সিনিয়র ব্যাটারের সবশেষ নিউজিল্যান্ড ভারত টেস্ট সিরিজে গড় যথাক্রমে 15.17 ও 15.50। এমন ভয়ঙ্কর গড় নিয়েই অস্ট্রেলিয়ায় বর্ডার গাভাস্কার ট্রফিতে খেলতে গিয়েছেন বিরাট রোহিত। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে অজিদের বিপক্ষে তাদের জিততে হবে 5 ম্যাচের সিরিজে 4-0 ব্যবধানে। এমন কঠিন সমীকরণে সিরিজে দুই সিনিয়র ক্যাম্পেনারের ফর্মহীনতা দলে বাড়াচ্ছে শঙ্কা। তবে এমন শঙ্কা কাটিয়ে ওঠার একটা পথ দেখিয়েছেন ব্রেটলি। নিজের ইউটিউব চ্যানেলে অজি বিশ্বকাপ জয়ী এই সাবেক পেসার বলেছেন, যখন আপনি টানা খারাপ পারফরমেন্স করে যাবেন আপনার উপর চাপ বাড়তে থাকবে। তাই বিরাট কোহলি ও রোহিত শর্মার উচিত নতুন করে পরিকল্পনা করা। তাদের প্রতি আমার পরামর্শ থাকবে, অস্ট্রেলিয়ায় খেলতে নামার আগে তারা যাতে টেকনিক নিয়ে কাজ করে, যতটা সম্ভব ক্রিকেট থেকে দূরে থাকে এবং প্রফুল্ল থাকার চেষ্টা করে, এতে চাপ কমবে। এসব পরামর্শের বাইরে নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের কারণও তুলে ধরেছেন ব্রেটলি। অতিমাত্রায় অ্যাটাকিং ক্রিকেট খেলা কিংবা কোনো ক্রিকেটীয় দক্ষতার অভাব নয়, ওভার কনফিডেন্সের কাছেই হেরেছে ভারত। আমরা কিউইদের অনায়াসেই হোয়াইট ওয়াশ করব, এমন ধারণায় তাদের ভেতরে বাড়তি আত্মবিশ্বাস জন্ম দিয়েছিল, যার ফল তারা মাঠেই দেখতে পেয়েছে। মাহমুদুল হাসান সজীব, ৭১।